সকালবেলা ঝামেলা হচ্ছে, বিশাল চিল্লামিল্লি করতেছে এরা। হ্যাঁ আমি এডিট করতে পারছি না, এত চিল্লাচ্ছে। এই দেখো, এই যে বাপির ছুটি তো ঠিক শিওর, ঠিক আছে দেখবো খুনি। এখন প্ল্যান হচ্ছে একটা, দাঁড়াও। ওরে বাবা, ওরে বাবা, কেটা তুমি? চলো আমরা তোমারে নিয়ে যাচ্ছি, চলো। চলো। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা একেবারে চিল্লামিল্লির মধ্যে আজকে ব্লগটা শুরু করছি। আর বলো না, সকাল থেকে আমাদের বাড়িতে এই আর কি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আর কি প্ল্যান হয়েছে যে ভাইদের মামা বাড়ি যাওয়া হবে, ভাই বোনুর মামা বাড়ি। তো অনেকদিন ধরে বলে আর কি, যাওয়াই হয় না। তো কাটিয়াহাটের ওদিকে আমারও একটা কাজ আছে, তো ওই তো কাজের জন্য আর কি যাচ্ছি। কাটিয়াহাট বলে তো, তাই না? ভালোভাবে তো ওটা কাটিয়াহাটই বলে। হ্যাঁ, আর যারা ওই ওই চলতি ভাষা কাটিহাট বলে, কাটিহাট। কেটি কেটি বলে, কেউ কেটি বলে, কেউ কাটিহাট বলে, কাটিয়াহাটই তো বলে। তাহলে ঠিক আছে। তা যাই হোক, ওখানে একটা কাজ আছে, তাই ভাবলাম যে চলো তাহলে ভাইয়ের মামার বাড়ি আর কি ওইখানে চলো। দিদা অনেকদিন ধরেই আর কি যখনই আসে যেতে বলে আমাদের সবাইকেই, তবে যাওয়া হয় না। আজকে সুযোগ পেয়েছি, এমনকি বাপিরও আজকে আর কি ছুটি, তো মানে এক কাজে দু কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আমরা একবার টোটো নিয়েই চলে যেতে পারবো। তা যাই আর কি। ভাই এসে বলছে আমার মা যাবে না, আজকে যাবে না, তুই জানিস আমি শুনিয়েছি। ঠিক আছে, তোর মার ডাক, আমি দেখে নিচ্ছি যায় কি যায় না। তো এখন এই তো কাকিমা আমাদের এখানে এসে রাজি হয়ে গেল। আর এদিকে দাদাভাই বৌদি বাড়ি আসছে। ওদের আস্তে আস্তে মনে হয় আমার সন্ধ্যা লেগে যাবে না মা? 12টা কত ট্রেন ধরবে? ও 5:30 6টা, তাহলে অনেক দিন আস্তে আস্তে। তো ওর মধ্যে আমরা ঘুরে চলে আসবো। চল, ঘরে আর কি শুয়ে ভিডিও এডিট করছিলাম, অনেকগুলো কাজ তো সেগুলো আর কি শুট তো করে নিয়েছি। এবার এডিটিং করে তো দিতে হবে না ওনাদেরকে। কি নিচে বসছি, বসবো না। ওরে বাবলি, কি হয়েছে? কেরা বল দাও দিন, কেরা তুমি? ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। ঠিক আছে, তোমার ফোন বাজছে, দাও। চা দিচ্ছে এখন সকালবেলা, একটু চা পানি খাইনি। গরমা গরম চা, তার সাথে আছে রুটি, আর গরম গরম রুটি। এই যে এখন খাওয়া হবে। তাই যে নিচে কাজবাজ মিটিয়ে চলে আসলাম উপরে, স্নান করব। তো দেখি পান্ডে বসছিল ওই দরজার ওখানটায়, তা ওকে আবার নিয়ে নিলাম কোলে। ওইদিকে বাথরুমে জল ভরছি আমি বালতিতে। এই তো মা এদিকে স্নান করে পুজো দেবে এখন, ওই যে ঠাকুরের বাসন মাজছে। আমিও এবার যাবো। হ্যাঁ, কুচু 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 কি, যাও যাও যাও। এই যে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, বাপি, আমি আর মা। বাপি স্নান করে আসলে, আমরা সবাই স্নান করে নিয়েছি। আজকে হয়েছে কিসের বাপি? খোসা, লাউয়ের খোসা, আলু দিয়ে, হালকা আলু। ও অল্প আলু, আচ্ছা। ওটা ভাজা। এটা হচ্ছে লাউ ডাল, কি এটা মুগ ডাল? তো মুগ ডাল, আচ্ছা। আর শশা যেহেতু ছোট ছোট মাচার শশা, তো এটা আর কি মুখটা কাটতে হয় অন্তত না, ওই পাশ দিয়ে কামড়ে খেয়ে নেবো। দেখেছো অবস্থা, মুখটাও কাটিনি। খোসা সহ খেতে ভালো লাগে এগুলো, কিন্তু মুখটা অন্তত কাটতে হয়। কি অবস্থা। খাওয়া দাওয়া করে কিন্তু আমি রেডি হয়ে গেছি, বাপিও রেডি হয়ে গেছে প্রায়, কিন্তু মা এখনো হয়নি। উপরে ভাই রেডি, এই দেখো বুনু রেডি, এই যে, তাহলে আমরা সবাই রেডি, শুধু মা আসলেই ব্যাস এবার আমরা বেরোবো। তা আমরা এসে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। খেয়ে উঠেই বেরিয়েছি, আর বসাবসি করিনি, একেবারে টোটোতে এসেই বসেছি। ভাই, বুনু, আমি, কাকিমা, মা, বাপি সবাই মিলে যাচ্ছি আমরা আজকে বুনুর মামা বাড়ি। কি মজা। চলো, যাই হোক, চলো যাই। এই দেখো আমাদের এই জায়গাটায় পানি ফলের চাষ হয়।
নিচে পানি নিচে সব পট করা হচ্ছে। ঘোষবাড়ি পার হচ্ছি, লাইটিং এখন খোলা, দিনের বেলা এখন দেখতে। এই মন্দিরটা তো আমরা যেদিন ওই দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। হেভি লাগে মন্দিরটা। উঠে পড়েছি বসিরহাট ব্রিজের উপরে। ওরা জোরে জোরে এগোচ্ছে। জাল ফেলা, মাছ জাল ফেলা। যতটা দূর আসলাম এখান থেকে আবার ততটা দূরেই আমাদের যেতে হবে, বুঝেছো? তাই তো কাকা? আমরা আমাদের কাজ টাজ মিটালাম, ঠিক আছে? এখন যাচ্ছি এই যে হাঁটতে হাঁটতে, এবার যাব টোনার মামা বাড়ি। এই ফুল গাছগুলো খুব ভাল লাগে, কিন্তু এই গাছগুলো না আমি খুঁজে পাই না কখন লাগাতে হয়। কি সুন্দর লাগছে। দুটো তুলে নিলাম। এদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল গাছ, ফলপদ্ম আছে, জবা আছে, তারপরে কাগজি ফুল, এরকম রঙিন কচু গাছ। আমি তো এই দুটো ফুল তুলেই নিলাম, কি সুন্দর। চলো, কানে ফুল দিয়ে এই যে যাচ্ছি এখন, ঠিক আছে? কোথায় যাচ্ছি বলো তো? মদিনা তলায়। মদিনা তলা পাড়ে গেছি, ওই গানটা মনে পড়ে যাচ্ছে। দে দে পারলে তুলে দে, মাঝি হেলা করিস না, তুলে দে নৌকা মাঝি যাবো মদিনা। তাই তো নাকি? না ভুলভাল গান করো? কি জানিস? এই যে মন্দির, কালী মন্দির। ওইটা হচ্ছে কাটিয়াহাট স্কুল, স্কুলের এই রাস্তায় কখনোই আসিনি, তো এই ফার্স্ট টাইম। বাবারে বাবা, চলো দাঁড়াও, আমি নেমে যাই আগে। সব এখন মিষ্টির দোকানে যাচ্ছে মিষ্টি আনতে, দল বেঁধে। দেখো অবস্থা। চন্দ্রমালাই এইগুলো কত করে? মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম এখন। চলো আবার উঠতে হবে। চলে এসেছি কাকিমার বাবার বাড়ির কাছাকাছি। এই রাস্তা দিয়ে যেতে সেই চারঘাট, সেই বাসে করে গেছিলাম বাবা। এই রাস্তা দিয়ে গেছি। এখানে নামো। বাবা যাচ্ছি তো যাচ্ছি টোনার মামা বাড়ি, আর আসছে না। বাবা সব গায়িকারা সব আমাদের গায়িকা বেরিয়ে যাবে ঠান্ডা। ঝাঁপ ফেললো বা, এই ঝাঁপ চলে এসছি। যাবে না বলছে। এখানে রাস উৎসব হচ্ছে। বাহ, দিদা ওখানে তো দেখলাম না। চলে এসছি ভাইয়ের মামা বাড়ি, ঠিক আছে? এসে এই ঘরে বসলাম এখন। মা কাকিমা বাইরে, দিদা আবার আছে হচ্ছে বাইরে। তো এই তো অনেক দিন ধরে আর কি, যখন থেকে কাকিমার বিয়ে হয়েছে তারপর থেকে আর কি বলে যে যেও আমাদের বাড়ি, তো কখনো তো আসা হয় না। বাপি এসছে এর আগে, বাপি দাদা ভাই ও ইয়েতে, কিন্তু আমরা কখনো আসিনি। তো ওই জন্য ফার্স্ট টাইম আর কি, বেশ ভালো লাগছে। আর দিদা মামা খুব খুশি হয়েছে আমরা এসছি বলে। দিদা ও যে পুঁই শাক দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, পুঁই শাক খাচ্ছে অন্ধকারে, দেখো তো। তা হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। চুল একদম পুরোটা আটকে নিলাম, এইটুকুনি এটাও আটকে নেবো, ঠিক আছে? বাপি জামা নিয়ে এসেছিল, ভাই জামা নিয়ে এসেছিল। এই দেখো এটা ঠান্ডার সব একেবারে পোশাক নিয়ে এসছে। চলো আমরা এবার বেরোই। এখানে হরিতলার মন্দিরে রাস হচ্ছে, আর আমরা একটু রাসটা দেখেই যাব। এখানে যে এখন বাড়ি যাবো বলে আমরা রেডি হয়ে গেছি। চলো
কাকিমার মা মানে দিদা এই দেখো সবকিছু এখানে দিয়েছে গুছিয়ে। এই ব্যাগের মধ্যে পেঁপে, তারপরে আরো কি কি আছে। তাই এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন। চলো চল আগে কীর্তন শুনে আসি। না যে বাবা বোনে ওখানে ওই তো আসতে আসতে বাবা আসছে। আমরা এই যে দিদাকে এখানে নামিয়ে দিলাম, দিদা আমাদের সাথে আসলো। এই রসুন কম, ওইদিকে সবজি বাজার, ফলের বাজার, কি সুন্দর। বাহ, এটা হচ্ছে কি আটুরিয়ার বাজার? আটুরিয়া বাজার, হাট। ও আচ্ছা আচ্ছা, আজকে হাট বার। গন্ধবপুর মন্দির কই দেখিনি তো যাওয়ার সময়। একটা কালী মন্দির দেখালে যে তুমি, সেটা তো ও আচ্ছা। হ্যাঁ হেভি লাগছে। এই দেখো ঠান্ডায় জড়িয়েছে, দেখো কি অবস্থা। কাকিমার দেখো, আমরা মস্তান বুঝতো। দেখো বুনো, বুনো তো পড়েছে জ্যাকেট, ওরা ঠান্ডা লাগবে না। হ্যাঁ আমারও তাই, অসুবিধা নেই। আর উল্টোতে হাওয়া কম লাগে, ওইদিকে বেশি লাগে। চলে আসলাম আমরা, এই তো বসিরহাট ব্রিজ। দেখো কত তাড়াতাড়ি এখন চলে আসছি। হ্যাঁ, আর যাওয়ার সময় মনে হচ্ছে সে যেন রাস্তা ফুরাচ্ছেই না, ফুরাচ্ছেই না। আস্তে আস্তে আসা হয়েছে। আর যাওয়ার সময় মনে হচ্ছিল যে যাচ্ছি। হ্যাঁ কি সুন্দর লাগছে। হ্যাঁ তা আমি নিয়ে নিলাম টাকির থেকে দুধ। বাহ কি সুন্দর কলমির শাক। ওই যে বাপি মা ওখানে দাঁড়িয়ে আছে, দুধ নিয়ে যেতে হবে বাড়ি, তো ওই জন্যই আর কি। চলো চলো উঠে তো পড়লাম গাড়িতে, এখন এখানে দাঁড়াতে হবে। মার এখন আবার চপ খাওয়ার শখ জেগেছে, মনে একটু আশা জেগেছে। যাও চপ নিয়ে আসো। সামনে বৌদির চপে চলে গেল তো। ওরা দরজা খুলবে না, দেখ এবার কিরম লাগে। দাদা ভাই বৌদি ওদিকে চলে এসছে, তাই যে বাড়ি চলে এসছি। ওদিকে আবার সোনাইদের বাড়ি আজকে নিমন্ত্রণ। ওদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো, বললাম নারায়ণ পুজো। এখন আর কি কীর্তন হচ্ছে, তো প্রসাদ আনতে যাবো আমরা সবাই মিলে। তা ভাবলাম যে একেবারে ড্রেসটা চেঞ্জ করার আগে প্রসাদ নিয়ে আসি। চলো সবাই মিলে, ভাই বুনু আমি মা বাপি যাবে কিনা জানি না, ও কাকিমা যাবে। আর এদিকে দাদা ভাই বৌদি এসে দেখি ঘুম ঘুম দিচ্ছে ওরা দুটো মিলে। এই যে এই যে ওই যে ওটা তাকিয়ে শুয়ে আছে বদমাইশ। ভেজিটেবিল আছে আর এখানে আছে হচ্ছে বেগুনি। এই যে চপের বায়না করছিল সে খাক আগে। চলো আমরা এখন ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ। কোথায় গেছিলে তোমরা? ও তা এখন যাচ্ছি আমরা প্রসাদ আনতে। এই তো ঠাম্মিদের বাড়ি। চলো, সেই এতে হচ্ছে উপরে ছাদে কীর্তন হচ্ছে। হ্যাঁ সেটাই। তাই যে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি সবাই, এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি। ও তোমাকে নিয়ে নি এ বাবা, পৌলো নিয়ে এসছে। পৌলমি সরি সরি ভুলে গেছি। ওই এখন আসলো। এ বাবা এখানে তুলসী বাগান হয়ে গেছে পুরো একদম ঠাম্মিদের বাড়িতে। ওই দেখো এইটুকুনি গেছে, পেঁপে ধরেছে। তাই তো এবার আর কি ড্রেস চেঞ্জ করবো। বাপি ওদিকে চা বসিয়েছে, তা চাটা খেয়ে নি তারপরে আর কি করছি। ছোট্ট আমার ঘরে আজকে আবার দেখছি ওই যে নিচে এসছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ফাজলামি করছে এখানে। ওই দড়িটা ঝুলিয়ে রেখেছিলাম না কালকে শুট করার জন্য, কতটা নেবো বলে। এই যে এখন ইয়ার কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো
বাইরে চলে যাচ্ছে দেখো এই ঠান্ডার মধ্যে, বললাম উপরে নিয়ে যা, ওই ওই দেখো দেখো অবস্থা। কেন উপরে গিয়ে খেল তা না, এখানে এখানে এখন চা খাচ্ছি আমরা, প্রসাদ খেলাম সিন্নি প্রসাদ, আর এই যে বাপি বানালো চা, তো চা খাচ্ছি। আর দাদা ভাইরা নিয়ে এসছে এখানে কি কমলা লেবু, দাদা ভাই কমলা লেবু আর বিস্কুট। আচ্ছা দিল্লি হালকা টোস্ট, এই দিল্লি ওই কৃষ্ণনগরের হালকা টোস্ট। কৃষ্ণনগরের হালকা টোস্ট। আচ্ছা আবার দিল্লি যাচ্ছিস কেন? ও বাবা, এ তো দেখি কাটা বাসা পুঁইশাক। এ খোকা, এ কাদের বাড়ির? মামা বাড়ির পুঁইশাক। তা মামি তো সেই ইয়ে দিইনি, কচু, আলু, বেগুন, মূলো। বাহ, রেডি করতেছে। তো তুই আসার পথে একবারে ওই কচু মুচু বাজার করে নিয়ে আসতে পারতিস। হ্যাঁ হয়ে যেত। কি জ্বালা, নষ্ট হতো না। কি ভালো বল দিনি, যা কোথাকার পুঁইশাক কোথায় চলে এসছে বলো দেখি। বুড়িমার প্রসাদ এই যে সাথে করে দাদা ভাইরা। ও আচ্ছা, ও এই চা খেতে খেতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? ঠিক আছে হবে প্রসাদ। তা ওই মুন্সি ত্রিমণি, যাও 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 দিন, ডিউটি যাও দিন, যাও এনো ডিউটি যাও, যাও বাপির ডিউটি, ডিউটি ফোন। না না ধরিনি ধরিনি দাদা। ওকে দাদা, ঠিক আছে। কি আম সাথে নাকি? আম সাথে? বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকে দম দম, ঠিক আছে। চলো আজ ভিডিওটাই পর্যন্তই, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা বাই বাই।